안녕하세요, 우리 বোন। আপনারা আছেন ক্রেভিজ একাডেমি উইথ জয়ন্ত অ্যান্ড আকাশ। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা কোরিয়ান ভাষায় সময় বা ঘড়ির কাঁটা শিখব। যে আজ 10টা 10 বাজে, 11টা 5 বাজে, 8টা 2 বাজে, এই টাইমগুলা আমরা ঘড়ির কাঁটা আজকে শিখব। তো চলেন, আমাদের দেশে যেভাবে একটা বলে, তো ওই দেশে কি বলে? তো শি মানে হচ্ছে ঘন্টা। শি, শি অর্থ ঘন্টা। শি, শি হচ্ছে ঘন্টা। শি, শি। শি মানে ঘন্টা। বুন, বুন, বুন মানে মিনিট। বুন মানে মিনিট। বুন অর্থ মিনিট। শি মানে ঘন্টা। এখন আমরা কিন্তু দুই ভাবে গণনা শিখছি, তবে সময় বলার ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা গণনাই লাগবে। একটা শিখছি হচ্ছে সাইনো, আর একটা হচ্ছে পিওর। একটা একটা হচ্ছে সাইনো, আর একটা হচ্ছে পিওর। পিওর। এখন কেন দুইটা লাগবে সিগান বলার সময়? কারণ হচ্ছে ঘন্টা বলার সময় একটা গণনা বলতে হবে, মিনিট বা মিনিট বলার সময় সাইনো কোরিয়ান বলতে হবে। মিনিট বলার সময় কি বলতে হবে? সাইনো কোরিয়ান বলতে হবে বা সাইনো গণনা বলতে হবে। আর ঘন্টা বলার সময় পিওর কোরিয়ান বা পিওর গণনা বলতে হবে। তো এখন চলেন আমরা আগে ঘন্টাটা শিখি। তো ঘন্টা হচ্ছে টোটাল কয় ঘন্টা? আমাদের সব দেশেই কিন্তু 24 ঘন্টা, সেটা আমরা জানি। সব দেশে কয় ঘন্টা? 24 ঘন্টা। এখন 24 ঘন্টার মধ্যে ভাগ করে দিছে, মানে 1টা থেকে 12টা, তারপর হচ্ছে আবার 12টা থেকে 1টা, বা এরকম করে করে আসে। এটা সিস্টেম, সময়ের সিস্টেম। যেমন আহ রাতের 8টা হলে আর 12টার পরে আবার আরেকদিন শুরু হয়ে যায়, রাত 12টার পরে আরেকদিন শুরু হয়ে যায়, আবার দুপুর 12টার পরে আহ, আর একটা শুরু হয়। তো এভাবে করে কিন্তু 24 ঘন্টার সার্কেল। তো আমরা সেম ভাবে এখানে শিখবো। তো আমরা বলছি ঘন্টা বলার সময়, ঘন্টা বলার সময় আমরা পিওর গণনা শুরু করব, পিওর গণনা দিয়ে বলবো বা পিওর সংখ্যা দিয়ে বলবো। পিওর সংখ্যা গণনা বলার সময় পিওর সংখ্যা দ্বারা বলবো। পিওর সংখ্যা হচ্ছে আমরা 20 পর্যন্ত শিখছি, 1 থেকে 20। তার মধ্যে আমাদের দরকার হচ্ছে 1 থেকে 12। 1 থেকে 12 গণনা পারলেই আমরা ঘন্টা বলতে পারবো। তো একেরে বলে হচ্ছে কি? একেরে বলে হান। একেরে বলে হান বা হানা। অনেকে হানাও পড়ছেন, আবার অনেকে হানও পড়ছেন। তো এটা কি হান বলবো নাকি হানা বলবো, অনেকের এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তো এখানে আপনার বেশি হান বলবেন, হানা বলার দরকার নেই। তবে মাঝে মাঝে যেখানে বলা প্রয়োজন মনে হবে বা বলতেছেন হানা, তাতেও সমস্যা নেই। আর হানাসি এভাবে বলে না তারা, তারা বলে হচ্ছে হানসি। সি কিন্তু ঘন্টা, হ্যাঁ, সি হচ্ছে ঘন্টা। তো এখন আমি যদি বলি 1টা বাজে, 1টা বাজে, 1টা বাজে, তখন একের জন্য হচ্ছে হান, হান। আর এ টা, টা বাজে, টা বাজে শি, শি। হানসি একটা, হানসি একটা, হানসি একটা। আশা করি এটা বুঝছেন। হান, হান মানে হচ্ছে এক। পিওর কোরিয়ানে হানেরে বলে হচ্ছে এক। সি মানে টা। হানসি একটা, হানসি একটা। ওকে। এখন দুইটারে কি বলে? তো দুটারে বলে হচ্ছে আহ দু। দু মানে তো দুই। দু মানে হচ্ছে দুই। দুশি, দুশি, দুশি দো দুইটা। দো দুটো দো। হানসি একটা, দুশি দুইটা। তারপর তিনটাকে কি বলে? তিনটাকে বলে হচ্ছে সেশি। সেশি মানে তিনটা। সেশি, সেশি তিনটা, সেশি তিনটা। হানসি একটা, দুশি দুইটা, সেশি তিনটা, সেশি তিনটা। এখন চারটারে কি বলে? আমরা চারের বলে হচ্ছে নে। নে মানে চার। আমরা কিন্তু এখন পিওর কোরিয়ান দিয়ে গণনা বলতেছি, হ্যাঁ। গণটা কিন্তু আপনাকে পিওর কোরিয়ান ইউজ করতে হবে। পিওর গণনা আপনাকে ইউজ করতে হবে, মনে রাখবেন। গণটাকে আমরা পিওর গণনা ব্যবহার করতে হবে
বা সাইনো কোরিয়ান হচ্ছে মিনিট বলার ক্ষেত্রে। তো এখন আমরা কিন্তু ঘন্টা পড়তেছি। তো 4টা বাজে এখানে, তাহলে 4-এর বলে হচ্ছে নে, 4-এর বলে নে। আর শি মানে হচ্ছে টা, তো 4টা বাজে নেছি, 4টা বাজে নেছি। এখন এভাবে করে করে দেখেন, 5টা বাজে দাসুচ্ছি, 5টা বাজে দাসত, দাসত মানে হচ্ছে 5, শি মানে টা, দাসুচ্ছি 5টা, দাসুচ্ছি 5টা। তারপর হচ্ছে 6টা বাজে, 6টা হচ্ছে ইয়াসত, ইয়াসত মানে হচ্ছে 6, ইয়াসত 6, শি হচ্ছে টা, ইয়াসত ছি 6টা, ইয়াসত ছি 6টা, দাসত ছি 5টা, দাসত ছি 5টা, ইয়াসত ছি 6টা। তারপর দেখেন 7টা বাজে ইলগুপসি, ইল ইলগুপসি, ইলগুপ মানে হচ্ছে 7, শি হচ্ছে টা, ইলগুপসি 7টা। ওকে, এখন 8টা বাজে ইয়দল, ইয়দল হচ্ছে 8, শি হচ্ছে টা, 8টা বাজে ইয়দল শি, 8টা বাজে ইয়দল শি, 8টা বাজে ইয়দল শি, 8টা বাজে। এখন 9টা বাজে, 9টা হচ্ছে 9 হচ্ছে আহুব, শি হচ্ছে টা, আহুব শি 9টা, আহুব শি 9টা, 9টা বাজে আহুব শি, 9টা বাজে আহুব শি, 9টা বাজে আহুব শি। 10টা বাজে ইয়লসি, 10টা ইয়লসি, 10টা ইয়লসি, ইয়ল মানে 10, শি হচ্ছে টা, ইয়লসি 10টা, ইয়লসি 10টা। আপনাদের কিন্তু এক্সামে গড়িয়ে আসে, হ্যাঁ, আপনারা যারা ইউটি এক্সাম দিবেন তাদের কিন্তু গড়িয়ে আসে। তো আপনি এখান থেকে ভালো করে শিখে নিতে হবে। তারপর দেখেন 11টা বাজে ইয়োরান, ইয়োরান, ইয়োরান হচ্ছে 11, শি মানিটা ইয়োরান শি 11টা, ইয়োরান শি 11টা, ইয়োরান শি 11টা। এখন 12টারে কি বলে? 12টারে বলে হচ্ছে ইয়ল দু, ইয়ল মানে 10, দু হচ্ছে 2, তো ইয়ল দু 12, শি মানে টা, তো ইয়ল দু শি, ইয়ল দু শি 12টা, ইয়ল দু শি 12টা। আবার 12টার পরে কয়টা বাজে? 13টা বাজে? না, 13টা না, 12টার পরে আবার কিন্তু একটাই বাজে। তখন আবার বলবেন যে হানসি, হানসি। 4টা বাজে সেশি, 4টা বাজে নেশি, 5 বাজে দাসস্যি, 6টা বাজে ইয়াসচ্ছি, 7টা বাজে ইলগুপসি, 8টা বাজে ইয়দলসি, 9টা বাজে আহুবসি, 10টা বাজে ইয়লসি, 11টা বাজে ইয়রানসি, 12টা বাজে ইয়লদুসি। আচ্ছা, এখন আমরা যে এতক্ষণ বললাম এগুলো হচ্ছে ঘন্টা বলছি। এখন আমাদের মিনিট গুলা কিভাবে বলে? মিনিট হচ্ছে আমাদের সাইন গণনা দ্বারা বলে, সেটা বুঝতে হবে। সাইন গণনা দ্বারা মিনিট বলে, আর ঘন্টা হচ্ছে পিওর কোরিয়ান, কোরিয়ান গণনা দ্বারা। এখন বুন অর্থ মিনিট, সেটা আপনাকে সবগুলোর সাথে বসাইবেন। যেমন 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিটের একের কি বলে? পিওর সাইনুতে একের কি বলে? ইল, ইল। 2-এর কি বলে? ই। 3-এর বলে সাম। এখন মিনিট তো লাগাতে হবে, তাহলে ইল, ইলের সাথে মানে একের সাথে মিনিট, তাহলে বুন, ইল বুন 1 মিনিট, ইল বুন 1 মিনিট, 1 মিনিট। 2টা বাজে ইবুন, ইবুন, ইবুন 2টা বাজে, ইবুন 2টা বাজে। আরে সরি সরি, 2 মিনিট। ইবুন 2 মিনিট, ইবুন 2 মিনিট। তারপর
যদি বলি 5 মিনিট, উবুন, উবুন 5 মিনিট। তারপর যদি বলি 10 মিনিট, সিবুন 10 মিনিট। 10 মানে শিব, আমরা কিন্তু 10-এর শিব বলছি। শিবুন 10 মিনিট। তারপর যদি বলি 15 বাজে, 15 মিনিট বা 15 মিনিট, 15 মিনিট হচ্ছে শিবুবন 15 মিনিট। শিবুবন 15 মিনিট। শিবুবন 15 মিনিট। তারপর হচ্ছে 20 মিনিট, ইশিবন, ইশিবন 20 মিনিট। ইশিবন 20 মিনিট। এভাবে করে করে আমরা 30 মিনিট পর্ব সামশিবন। সামশিবন 35 মিনিট হচ্ছে সামশিব উবন। 35 মিনিট হচ্ছে সামশিব উবন। 40 মিনিট সাশিব বন। 40 মিনিট সাশিব বন। 40 মিনিট সাশিব বন। 45 মিনিট সাশিব উবন। সাশিব উবন। সাশিব উবন। 50 মিনিট উশিব বন। 50 মিনিট উশিব বন। তারপর দেখেন 55 মিনিট উশিব উবন। 55 মিনিট উশিব উবন। উশিব উ 55, আর বুন হচ্ছে মিনিট। উশিব উবন 55 মিনিট। উশিব, উশিব ফাল্গুন। উশিব ফাল্গুন কি মিনিট? উশিব ফাল্গুন হচ্ছে 58 মিনিট। তারপর হচ্ছে উশিব খুবন 59 মিনিট। উশিব খুবন 59 মিনিট। এখন যদি বলেন যে 60 মিনিটও তো আছে, তাহলে 60 মিনিট কি বলা যাবে? না। যখন উশিব উবন হয়ে গেছে তখন আর পরিবর্তন হয়ে, যদি মনে করেন 2টা 59 বাজে, 2টা 59 বাজে, তো তখন হচ্ছে দুশি, দুশি উশিব উবন। উশিব উ খুবন। উশিব উ খুবন। তাহলে কি 59 মিনিট হইতেছে। এখন যদি কোন 2টা 60 বাজে, এরকম কিন্তু ঘড়িতে বাজে নাই। 2টা 60-এর জায়গায় কয়টা বাজতো? 3টা বাজে। তখন যেখানে 2টা 60 বাজে বা 2টা 60 মিনিট, সেখানে হবে 3টা, মানে হচ্ছে কি নে সে 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 3টা সে 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 সে। আশা করি ঘড়ির ইয়া বুঝেন, ঘড়ির কাঁটা বা ঘড়ির ইয়া বুঝেন। তো এভাবে করে করে এখন আমি যদি বলি আপনাকে, ঘড়িতে এখন 12টা 30 বাজে। কয়টা? 12টা 30 বাজে। একদম সহজ, কিন্তু খেয়াল করে দেখেন। আগে 12টাটা চিন্তা করতে হবে পিউর কোরিয়ান দ্বারা। 12টা হচ্ছে 12, 12 হচ্ছে ইয়ল দু, ইয়ল দু। 12 হচ্ছে কি ইয়ল দু। তারপর 12টা 30 বাজে, তাহলে টায়ের জন্য হচ্ছে সি। তাহলে ইয়ল দু সি এন হচ্ছে 30 মিনিট। 30 মিনিট। তো 30-এর জন্য হচ্ছে কি, এখন আমরা 30 কি পিউরে বলবো নাকি সাইনোতে বলবো, অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। মিনিট বলার সময় সব সময় খেয়াল রাখবেন সাইনো কোরিয়ান বলার জন্য। তো এখানে হচ্ছে 30-টা বলে হচ্ছে সামশিপ। সামশিপ। তাহলে আমি এখানে সামশিপ, সামশিপ। আর মিনিট, মিনিট এখানে মিনিটের জন্য হচ্ছে বুন। তাহলে ইয়লদোসি সামশিপ বুন। ইয়লদোসি সামশিপ বুন। আচ্ছা, এখানে একটু আমি মনে হয় আমার ডিসপ্লে ছোট তো অনেক, লিখতে একটু সমস্যা হয়। 12টা 30, তাহলে 12টা 30 মিনিট বাজে ঘড়ির কাঁটায়। এখন এটাকে আমি বলবো হানগুক ভাষায় হচ্ছে ইয়ল, ইয়ল দু সি, ইয়ল দু সি 삼십분이에요 বা 30분। 12시 30분। 12시 30분। 12시 30분 মানে হচ্ছে 30 মিনিট। 12টা 30 মিনিট। এখন যদি বলি 1টা 20 বাজে, 1টা 20 মিনিট, 1টা 20 মিনিট, তখন কিভাবে বলবেন? একের জন্য ঘন্টা যেহেতু এক, তাইলে হানসি, হানসি
মিনিটের জন্য হচ্ছে ই শিপ, ই শিপ বোন, হানসি এ শিপ বোন, হানসি এ শিপ বোন। 1:20 বাজে, হানসি এই শিপ বোন। যদি বলেন 10:05 বাজে, এখন 10:05 বাজে, 10:05 মিনিট, 10:05 মিনিট, তাহলে বলবেন ইয়লসি, ইয়ল ইয়ল ইয়লসি মানে হচ্ছে কি 10:05 উবুন, ইয়লসি উবুন, ইয়লসি উবুন। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা কোরিয়ান ভাষায় ঘন্টা শিখলাম বা ঘড়ির কাঁটা শিখলাম। যদি কেউ এখানে না বুঝে থাকেন আমাদের কমেন্ট করে জানাবেন, বা হচ্ছে আপনারা একটা লিখে দেবেন, আমাদের কমেন্টে লিখবেন যে 12:15 হচ্ছে 12:15 কয়টা বাজে, তারপর হচ্ছে 12:10 কয়টা বাজে, বা কিভাবে বলেন হানগুক ভাষায়। তো কয়েকটা আমরা, আপনারা কমেন্ট করলে আমরা সেটা আপনাদের রিপ্লাই দেব। আহ, তো বন্ধুরা, আজকে আমরা ঘড়ির কাঁটা সম্পর্কে জানলাম। তো আগামী দিন আবার আমরা শিখবো। অনেকে হয়তো বুঝেছেন, আবার অনেকে বুঝেন নাই। না বুঝলে ভিডিওটা আমাদের রেকর্ড দেওয়া থাকবে, সেটা একবার দেখে নিবেন, তাহলে আশা করি বুঝে যাবে। তো আজকের ক্লাসে এ পর্যন্তই। ভালো থাকেন। আহ, সবার জন্য দোয়া। আল্লাহ হাফিজ।